সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে পড়ে আল্লাহকে সিজদা দিলেন। সিজদা দিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আমার আর কোনো ইলাহা নাই। এই জিকিরের আওয়াজটা, কান্নার আওয়াজটা চলে গেল আরশে মুআল্লায়। আরশে মুআল্লা চারজন ফেরেশতা কাঁধে করে ধরে আছে। এই ফেরেশতারা দেখলো আরশে মুআল্লার চারপাশে আওয়াজ আসে, সাইয়েদুনা ইউনূসের কান্না। হযরত ফেরেশতারা ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন তোমার ইউনূস আজকে মাছের পেটের মধ্যে পড়ে আল্লাহ তোমাকে ভুলে যায় নাই। মালিক তুমি ইউনূস আজকে ভুলে যাও না। আল্লাহ আল্লাহ তোমার ইউনূস দুনিয়াতে থাকা অবস্থায় তোমাকে ভুলে নাই, মাছের পেটের ভিতরে পড়ে আল্লাহ তোমাকে ভুলে নাই। আল্লাহ তুমি তোমার ইউনূসকে ভুলে যাও না। এইভাবে 40 দিন পর্যন্ত মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে পেটে করে সাগরের নিচে ঘুরে বেড়াইলো। সাগরের নিচে মাছ পেটের ভিতরে করে ইউনূসকে নিয়ে ঘুরে বেড়াইলো। প্রশ্ন করি, জবাব দিবেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে জিন্দা কে রাখছে? হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাছের পেটে হযরত ইউনূস যদি জিন্দা থাকতে পারে, তাহলে কবরে ওলিরা জিন্দা থাকতে পারে কি পারে না? আমরা বললেই বেদাতি, আমরা বললে কি বেদাতি। আমরা খুব বেদাত করে বলছি, অন্যায় করে বলছি। আচ্ছা ঠিক আছে, সামনে আরো আসতেছে, সামনে আরো আসতেছে, মনোযোগ দিয়ে। মুরগির পেটের ডিমের ভিতরে বাচ্চাকে দেয়, ওর শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস জীবন মুরগির ডিমের ভিতরে কে দেয়? একসাথে বলে। তো যে রব মুরগির পেটের ভিতরে বাচ্চা বসাইতে পারে, সে রব কি কবরের ভিতরে নবীদেরকে জিন্দা রাখতে পারে না? যারা বিশ্বাস করে না তারা আবার বলতেছে আমরা বিরাট বড় হক্কানি, আমরা শুধু হাদিস মানি আর কিচ্ছু মানি না। ওটা সামনে আসতেছে, রমজান আসলে দেখবেন 8 টাকার তারাবি বানানোর জন্য খুব উঠে পড়ে লাগবে। খালি দেখবেন অনলাইন অফলাইনে ফতোয়া আর ফতোয়া, 8 টাকা 8 টাকা 8 টাকা 8 টাকা। শয়তানে চিন্তা করে 1450 বছরে আমি যা পারি নাই, ওরা টুপি মাথায় দিয়ে তাক করে দিচ্ছে। কথা ঠিক আছে নি? শয়তান কিন্তু 1450 বছরে 8 টাকার তারাবি বানাইতে পারে নাই। বহু চেষ্টা করছে, শয়তান পারে নাই। শয়তান পারে নাই, শয়তান কামিয়াব হয় নাই, কিন্তু কামিয়াব হয়েছে শয়তান টুপিওয়ালাদেরকে দিয়ে। মনোযোগ দিয়ে, মন খারাপ করেন না বাবা যে হুজুর টুপিওয়ালাদের বিরুদ্ধে বলতেছে। না, আমি সবার বিরুদ্ধে না। যে বেটা 8 টাকার তারাবি বানাবে আমি তার বিরুদ্ধে। যে আল্লাহ রসুলের মুর্দা মনে করবো আমি তার বিরুদ্ধে। ও বাপ হলেও দেখার টাইম নেই। আমি বাপ হলেও চিনি না, আপনার শ্বশুর ও তাও চিনি না, শালার সম্বন্ধী ও তাও চিনি না। ক্লিয়ার কথা। সাইয়েদুনা হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত রইলেন। আল্লাহ পাক তার জিকিরটাকে কবুল করলেন। এই জন্য মাসলা বলে দিয়ে যাই, সহিহ বুখারীতে নবী বললেন, আমার উম্মত যদি কখনো তুমি কঠিন বিপদে পড়ে যাও, কঠিন মুসিবতের মধ্যে তুমি যদি পড়ে যাও, তাহলে তুমি ওযু করে তুমি সিজদার মধ্যে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন জিকির করতে থাকো। সিজদায় পড়ে এই জিকির করতে থাকে। যেমনি সুবহানাল্লাহ কোন, মানে আপনারা দুর্বল না? সুবহানাল্লাহ দুর্বল? একসাথে জোরে না, আরো জোরে। দারুণ বিদ্যা শিখিয়ে দিয়ে গেলাম, সব জায়গা পাবেন না। কঠিন মুসিবতে পড়ছেন, ঋণ মওকুফ হয় না, চারপাশে ঋণ ঘিরে ফেলছে। প্রত্যেক রাত সিজদার তাহাজ্জুদের সময় উঠে সিজদার মধ্যে পড়ে জিকির তাসবিহ জপতে থাকেন। দীর্ঘ সময় পরে তাসবিহ জপতে থাকেন, দেখবেন অটোমেটিক ফয়সালা এসে যাবে। যদি না আসে তো ঘড়ি বাদ দিয়ে চুরি করব। এর চেয়ে সুন্দর কথা আর চ্যালেঞ্জ আমার কাছে নাই। তো ওযু ছাড়া হইতে হবে, বেওযু ছাড়া হইলে হইতো না। আবার চিন্তা করেন যে হুজুর যেহেতু বলছে তো ওযু ছাড়াই সাইডে দিই, তা হবে না।
এক হুজুরি ওয়াজ করছিল, বাবারা পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। তো মুসল্লি ওয়াজ শুনছে কিন্তু ওয়াজ বুঝে নাই, এতে মসজিদে লুঙ্গি টাইম দিয়ে খুলে মাথায় বেঁধে লাইছে, বুঝতে পারছেন? তো ওয়াজ শুনবেন কিন্তু বুঝে যাইতে হবে, উল্টা পাল্টা বুঝলে হবে না। খুব মনোযোগ দিবেন। হযরত সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বিরাট বড় একটা পাহাড়ের পাদদেশ দিয়ে তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। পাহাড়ের পাশে দেখলেন সাদা চকচকে একটা মার্বেল পাথর পড়ে আছে। হযরত ঈসা রুহুল্লাহ পাথরের চারপাশ দিয়ে ঘুরে বলে, রাব্বি, এত সুন্দর পাথর তুমি বানাইছো আল্লাহ, জীবনে এত সুন্দর পাথর কোনোদিন দেখি নাই আল্লাহ। আল্লাহ বলেন, ঈসা, পাথরের ভিতর কি আছে কি দেখতে চাও? বলে, রাব্বি, কি আছে যদি দেখতাম তাই তো আইনুল ইয়াকিন হয়ে যাইতো, দৃঢ় বিশ্বাস আমার হতো আল্লাহ। আল্লাহ বলেন, তাহলে ঈসা, তোমার হাতের লাঠি খানা দিয়ে পাথরের উপরে তুমি আঘাত করো, সাদা চকচকে মার্বেল পাথর, একবারে সাদা। আমি লোহিত সাগর থেকে চকচকে একটা সাদা পাথর এনেছিলাম, লোহিত সাগর থেকে, দুধের মতো সাদা, দেখলে খুব সুন্দর দেখা যায়, চমৎকার পাথর। পৃথিবীর 2 সাগরের পানি খুব স্বচ্ছ, একটা হলো লোহিত সাগর আর একটা হলো মালদ্বীপের সাগর। আমাদের বঙ্গোপসাগরের পানি গুলা আসে, কিন্তু মালদ্বীপের সাগরের পানি খুবই চমৎকার, স্বচ্ছ, দেখলে মনে হবে যে এত সুন্দর পানি দুনিয়াতে নাই। কিন্তু এক গ্লাস যদি খাইতে পারেন তো একবার স্পট ডেট, জায়গায় মারা যাবেন, আপনার রক্ত জমে প্রেশার হাই হয়ে আপনি মারা যাবেন, এত লবণাক্ত পানি। এতই সুন্দর যে মাছ ঘুরে ঘুরে বেড়ায়, 10 ফিট নিচে মাছ দেখা যায়, এত সুন্দর। আল্লাহর কি চমৎকার নিয়ামত, চারিপাশে সাগর, ছোট্ট দ্বীপ, একটা ছোট্ট দেশ সাগরের উপরে হাজার হাজার বছর ধরে ভাসতেছে। না সাগরের পানি উপরে উঠে দেশ তলিয়ে যায়, না টর্নেডো সাইক্লোন দিয়ে দেশটাকে শেষ করে দেয়। আমাদের দেশটাকে বাঁচানোর জন্য আল্লাহ সুন্দরবন দিয়েছে, তারপরও ফিরানো যায় না। উপকূলীয় কত কিছু দিছে, তারপরও টর্নেডো সাইক্লোন আসে। 1991 সেই ঝড়ের কথা মনে আছে কিনা? আমি তখন ছোট ছিলাম। 1991 সেই ঝড়ে 1.5 লক্ষ উপকূলের মানুষ মারা গেল। আমি সেই স্থানে মাহফিল করতে গেছিলাম, সেই আপনার ওই বাঁশখালী, মহেশখালী এই অঞ্চল দিয়ে, তো কুতুবদিয়া, বাঁশখালী, মহেশখালী। তো এই বাঁশখালীতে মাহফিল করতে গেছি, সাগরের পাড়ে একটা মাজার আছে। লোকেরা বলল, হুজুর, এই গ্রামের, এই অঞ্চলের, এই উপকূলের কোন বাড়ি মাটির সাথে বিল্ডিং সহ আল্লাহ মিশিয়ে দিলেন, কিন্তু এই মাজার, এই মসজিদ আল্লাহ সংরক্ষণ রেখে দিয়েছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে, এই জোরে বলেন, হ্যাঁ আমার দিকে আসো। একবারে বাস্তব, ওলিরা তাদের জিন্দা কারামত দেখে যান। মালয়েশিয়া মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে। এই দ্বীপ পোলাও বছরে আল্লাহর একজন ওলি ঘুমিয়ে আছেন, তার নাম সুলতানুল আরিফিন শেখ ইসমাইল বুগদাদি আল হাসানি বল হুসাইনি। পরিচয় দিলে এক বাক্যে চিনবেন, তিনি হযরতে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাকের কলিজার টুকরা সন্তান। 900 বছর আগে কালেমার দাওয়াত দিতে সেই দ্বীপের ভিতরে ঘুমিয়ে আছেন। মিয়া, ওলি যেখানে গেছে ইসলাম আল্লাহ সেখানে পাঠিয়েছে, ওলি যেখানে গেছে ইসলাম সেখানে পাঠিয়েছে। আমরা বর্তমান জমানার যত উলামা ফুদাল আছি, আমরা যা চেষ্টা করে যা করতে না পারছি, খাজা বাবা আজমিরি তার চাইতে 90 গুণ বেশি করে দেখাই দিয়ে গেছে। এ মানুষ অকৃতজ্ঞ, এ জাতি অনেক বড় অকৃতজ্ঞ। মুসলমানদের মতো অকৃতজ্ঞ পৃথিবীতে কোনো জাতি নাই। আপনি বৌদ্ধদেরকে উপকার করবেন, ওরা আপনার সামনে কুর্নিশ করবে। খ্রিস্টানদের উপকার করবেন, ওরা আপনাকে থ্যাঙ্কস দিবে, অন্তত হলে একবার হলো ধন্যবাদ দিবে। আর এই মুসলমানদের উপকার করবেন, ও খালি আইকালে বাস দিবে। তা বিশেষ করে বাঙালি জাতি, এরা বাস ছাড়া আর কিছু চিনে না। উপকার যদি করছেন তাহলে আপনারা আইকালে বাস দিবে, আর টাকা হাওলাত যদি দিচ্ছেন তা জীবন আর পাবেন না। টাকা উঠাইতে যান শেষ হয়ে গেছে, আর দোকানে যদি বাকি দিয়ে দেন তাহলে আর ফেরত পাবেন না।
ঠিক আসতে কইছেন, তার মানে সবাই ধরা খাওয়া মনে হইতেছে, মনে হচ্ছে সবাই ধরা খাইছেন। বাকি যদি দিয়ে থাকেন তাহলে ফেরত দিয়ে দিবেন, বাকি যদি খেয়ে থাকেন তো দিয়ে দিবেন। ভাই আমার, আমরা মুসলিম, আমাদের দাম কত জানেন? সামনে ওয়াজ আসতেছে। এই ছোট্ট পোলাও মুসারে মালয়ী সরকার চাইনিজদেরকে দ্বীপটা ইজারা দিয়ে দিল, চাইনিজদের কাছে দ্বীপটা ইজারা দিয়ে দিল। চাইনিজরা এই দ্বীপে হোটেল মোটেল করলো, সেগুলি এখনো আছে। দারুণ চমৎকার করে সারা দ্বীপের ভিতরে তারা শত শত কোটি টাকা খরচ করে হোটেল মোটেল করলো, বিনোদন কেন্দ্র। দ্বীপটা অনেক সুন্দর। যদি আল্লাহ আপনার কোনোদিন নেয়, মালয়েশিয়া প্রবাসী যদি কেউ থেকে থাকেন তাহলে একবার ঘুরে আসবেন। মালাক্কা পোলাও বুসারে আপনি যদি গুগলে সার্চ দেন দেখে আসবেন। গুগল ম্যাপে যদি সার্চ দেন তো বাংলাদেশে বসে আপনি দেখতে পারবেন পোলাও বুসার সেই দ্বীপ। সেই দ্বীপের ভিতরে আল্লাহর একজন আওলাদে রাসূল ঘুমিয়ে আছেন। 900 বছর আগে কালেমার দাওয়াত নিয়ে জাপানে চলে যাবেন, মুসলমান নাই। বলে কারণ কি? জাপানে কোনো ওলি নাই। উত্তর কোরিয়াতে চলে যাবেন, মুসলমান নাই। বলে কারণ কি? কোনো ওলি নাই। দক্ষিণ কোরিয়াতে চলে যাবেন, দেখবেন ওরা সাপ খায়, ওরা কুকুর খায়, ওরা পোকামাকড় খায়। কি কথা ঠিক আছে না? ও সাপ খায়, কুত্তা খায়, পোকামাকড় খায় দক্ষিণ কোরিয়ার মানুষ। উত্তর কোরিয়ানরাও খায়, জাপানেরও মাঝে মধ্যে চাড়ে। আর আমরা ভারতে হলো গরুর মুদ খায়। ভারতে গরুর পেশাব খায়, বুঝিনি। আমি এক ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ভাই গরুর পেশাবের ভিতর কি প্রোটিন আছে? ডাক্তার গেলে আসে, হুজুর একটা জিনিস আছে, কি তা? অ্যাসিড আছে। কথা তো সত্য। হ্যাঁ, অ্যামোনিয়া মারাত্মক। মাইস মাশাআল্লাহ, এই সর্বনাশ। ওটা খাইলে কি অবস্থা হবে? গরুর পেশাব খায়। কেমনি সাইটি খাচ্ছি, ভিডিওতে দেখলে মনে হয় যে পাগল না কেউ, সাইকোলজিক্যাল প্রবলেম আছে। ওরে আইনে বাংলাদেশের বুড়িগঙ্গের পানি তোর মাথা ধোয়াইতে হবে। শোনে যাবেন, চাইনিজরা সুন্দর দ্বীপের ভিতরে বিনোদন কেন্দ্র করলো। আপনারা জানেন তাদের বিনোদন কেন্দ্রের 1 নম্বর তো জেনা, 1 নম্বর হলো জেনা, 2 নম্বর হলো মদের আড্ডা, 3 নম্বর হলো গান বাজনা। কিন্তু ঘুমিয়ে আছেন আল্লাহর একজন আওলাদে রাসূল। যেই জমিনে আওলাদে রাসূল ঘুমায়, ওইখানে কি করি এত নিকৃষ্ট নেককারজনক ঘটনা ঘটে। তারা সুন্দর করে বিরাট আয়োজন করে ফেললো, চমৎকার সুন্দর দৃশ্য করে সেই ঘরগুলি এখনো আছে, সেই মোটেল হোটেলগুলি, সেই পার্কগুলি এখনো ওইভাবে পরিত্যক্ত আছে। সুন্দর বানানো শেষ, উদ্ভাবন হলো, কিন্তু পানির লিয়ার আসে না, পানি আসে না। ইঞ্জিনিয়াররা ব্যবহার কি অনেক চেষ্টা তদবির করাও পরে পানি আনতে পারলো না। সাগরের পানির লিয়ার সাগরের নিচের দিকে চলে গেল, পানি আসে না। ইঞ্জিনিয়াররা চেষ্টা করলো কিন্তু পানি আসে না। মালয়েশিয়ার সরকার ব্যবস্থা 2 ধরনের। একটা হলো গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়। ও দেশে নির্বাচন নিয়ে কোনো গন্ডগোল হয় না, মারামারি হয় না, গুতাগুতি হয় না, পিটাপিটি হয় না। একমাত্র বাংলাদেশেই নির্বাচন নিয়ে মারামারি হয়, ভারতে আর পাকিস্তানের নির্বাচন নিয়ে মারামারি হয়। আফ্রিকা এই উপমহাদেশের বেল্টের ভিতর পাকিস্তান, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এটা গুতাগুতি করে। আরো আছে মায়ানমার, ও নিজেরা গৃহযুদ্ধ করে। আর আফ্রিকার আছে। তাছাড়া পৃথিবীর সব জাতিরা নির্বাচন নিয়ে কোনো মারামারি করে না, খুশি মনে ভোট দেয়, যারে খুশি তারে দেয়, কোনো গুতাগুতি নেই, মারামারি নেই। আমরা বাঙালিদের কথা বলে লাভ নেই, 1 প্যাকেট বিরিয়ানি দিলি সারাদিন মিছিল দেয়। এই আস্তে কনকা জোরে বলেন। আর 500 টাকা দিলে তো কোনো কথাই নাই, ঘুরতেছে সারা রাত। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীর কারো চরিত্র ফুলের মতো পবিত্র নাই। এই কথা কর না কেন? ওলিরা, ওলিদেরকে আল্লাহ মাফ করে দেন, ওলিরা মাহফুজ।
অলিরা কি মাহফুজ, অলিরা নিষ্পাপ না। পৃথিবীর কয়েকজন অলির পরিচয় দিয়ে যায়। তারা জীবনে আগে প্রথমে কি ছিল? একজন মালিক ইবনে দিনার, প্রথম জীবনে মদ পাইছিল, তাও লাইলাতুল কদরের বরাতের রাত্রে মদ খাইতো। লাইলাতুল বরাতের রাত্রে মদ খাই, সামনে বরাতের রাত আসতেছে। মালিক ইবনে দিনার। 2 নম্বরে বিশুর হাফি, মদ পাইছিল, সে ওই নর্তকী পতিতালে যে মদ খেয়ে নারীদের সাথে জানা করতো। বিশুর হাফি পরে আল্লাহর ওলি হয়ে গেছে। মালিক ইবনে দিনার, বিশুর হাফি। আব্দুল্লাহ ইবনে মুবারক, পৃথিবীর এমন কোন ফিকার কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। তিনি ইমামুল আজমের ছাত্র, ইমামুল আজম ইব্রাহিম নকির ছাত্র, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, তিনি রাসূলের ছাত্র, আর রাসূল আল্লাহর ছাত্র। মারহাবা বলবেন না? কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথম জীবনে মদ পাইছিল, সারিন্দা বাজায় গান গাইতো। একদিন সারিন্দা টান দিয়ে গান গাচ্ছে, মদ পান করে গান গাইতেছে। তখন সারিন্দায় ডাক দিয়ে কয়, এ মালিক আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার কি আল্লাহ সারিন্দা বাজানোর জন্য বানাইছে? হাত থেকে সারিন্দা ফেলাই দিছে। হায় হায়, এ কি? আবার সারিন্দা ধরে সারিন্দায় বাড়ি মারছে। ট্রং 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 নাকি তা এমন বাজায় না নি? কিছু পোলাপান দেখবেন ইস বাজাচ্ছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক আবার সারিন্দায় টান দিছে, আবার সারিন্দার ভিতর থেকে আওয়াজ আসলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমার কি দুনিয়াতে সারিন্দা বাজানোর জন্য বানাইছে আল্লাহ? আবার ছেড়ে দিছে। এরপরে তওবা করে আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবীর এত বড় আলেম হইছে যে ফিকহের মাসালা এমন কোন ফিকহের কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এইজন্য ওলিরা মাসুম না, ওলিরা মাহফুজ। আল্লাহ তাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। ওলিরা মাসুম না, একমাত্র নবীরা মাসুম। নবীরা কি কথা কন না? নবীরা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুঝে যে নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে ফিরে চলে যাচ্ছি। আল্লাহর ওলি হযরতে সুলতানুল আরিফিন ইসমাইল বাগদাদি আল হাসানী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা মালয়েশিয়ার যিনি সুলতান তাকে স্বপ্ন দেখাইলেন। মালয়েশিয়াতে এখনো রাজা বাদশা আছে, ব্রুনাইতে কোনো গণতন্ত্র নাই। ব্রুনাইয়ের সুলতান ব্রুনাই শাসন করে। পৃথিবীর একটা ধনী দেশের ধনী দেশ ব্রুনাই, কোনো গণতন্ত্র নাই, রাজতন্ত্র কিন্তু কোনো মানুষ গরিব নাই, সব মানুষেরা ধনী। শুনলে খুশি হবেন, ব্রুনাইয়ের রাজা নিজে হেঁটে হেঁটে মিলাদুন নবীর জুলুসে মিছিলে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার কর, এই না জোরে বলেন। আর বাংলাদেশের ওই ব্রাহ্মণবাড়িয়ার কিছু টুন্ডা মৌলবি লাঠি নিয়ে বসে থাকে। তোদের মিলাদুন নবীতে দেখি কেডা বের হয়, দেখে লইস তুই এত বাড়ি তো ব্রুনাই যা, তো ঠ্যাং বেরিয়ে ভাঙিয়ে সাগরের ভিতর বাসায় দিয়ে দিবে না, যা। আমি গত মিলাদুন নবীতে মালয়েশিয়াতে ছিলাম। মালয়েশিয়ার প্রেসিডেন্ট নিজে মিলাদুন নবীর র্যালিতে নিজে হাঁটে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, জোরে বলেন। ফিলিপাইন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে মিলাদুন নবী ওরা শাফি মাযহাব। কোন মাযহাব? শাফি মাযহাব, কিন্তু আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। মাযহাব শাফি কিন্তু আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি নিজে হুজুর গাউসে পাকের আওলাদের মাজারে নামাজ পড়তে গেছি। সেই দ্বীপের ভিতরে ভাবলাম যে দ্বীপে নামাজটা পড়ে যাই। জোহরের নামাজ আজান দিবে, আজান দেওয়ার 15 মিনিট আগে মুয়াজ্জিন সাহেবকে দেখলাম মাইক ধরে দুরূদ শরীফ পড়তেছে। 15টা মিনিট পর্যন্ত দুরূদ পড়লো। বাংলাদেশে 1 মিনিট দুরূদ পড়লে কিছু ভাইদের শরীরে জ্বালা ধরে যায়। কে তোমার এত জ্বালা ধরে কে? ও তো গান গাইতেছে না মমতাজেরটা, ও মাইক ধরে আল্লাহ রাসূলের দুরূদ পড়তে। এদেশে ঘুষখোর আজ পর্যন্ত তাড়াইতে পারে নাই, সুদখোর তাড়াইতে পারে নাই, গ্রামীণ ব্যাংক আজ পর্যন্ত বন্ধ করতে পারে নাই, আশা বন্ধ করতে পারে নাই, এই আপনার ব্যারাক বন্ধ করতে পারে নাই, এই কিস্তি বন্ধ করতে পারে নাই। উনি এসে নবীর দুরূদ বন্ধ করতে। বিরাট বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথার ভাত নাই। উচিত কথা কি পছন্দ করে না? তো আজ পর্যন্ত পারছে কোনোদিন একটা এনজিও বন্ধ করে দিতে পারছে? আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন তো। যে ব্যক্তি সুদ খায়, সুদের টাকা দিয়ে খেজুর কিনে
রমজান মাসে ইফতার করে তার রোজা হবে? আসতে কইলেন কে? যদি মক্কা ঘরে যায় রোজা রাখে, মদিনাতে যায় রাখে, হবে? তো সুদের টাকা দিয়ে রোজা রাখলে, যদি খাবার খেয়ে যদি রোজা রাখে, রোজা যদি না হয়, তাহলে সুদ বন্ধ করা জরুরি না মিলাদ বন্ধ করা জরুরি? তো সুদ কেডাই বন্ধ করতে পারছে আজ পর্যন্ত? পারছেনি? তো উনি এসে মিলাদ বন্ধ করার জন্য, তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। নাম দিছে বাতিলের আতঙ্ক, আমি নাম দিছি ফাতিলের আতঙ্ক। বুজুর্গ চিনতে চিনতে এ পর্যন্ত আসছি। যেটা বন্ধ করার দরকার ছিল আমরা সেটা পারি নাই, যার কারণে মুসলমানদের রুহের কোনো শক্তি নেই। আজকে দেখবেন মুসলমানদের কোনো রুহের শক্তি নেই, না মুসলমানদের রুহের শক্তি নেই। আগে 100 মুসলমান 1 লক্ষ কাফের দাবড়াইয়া ঘরে উঠাই দিছে, আর এখন 1 লক্ষ মুসলমান 100 কাফের দাবড়াইতে পারে না। এই আস্তে করে জোরে বলেন। 57টা মুসলিম দেশ আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য কিছু করতে পারেনি। তার মানে মুসলমানদের রুহের শক্তি নাই, না মুসলমানদের রুহের শক্তি নাই। 57টা মুসলিম দেশ আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য কিছু করতে পারে নাই, রুহের শক্তি নেই। আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। মালয়েশিয়ার সুলতানকে রাতের আধারে আল্লাহর ওলি স্বপ্ন দেখাইলেন, সুলতান আমি আওলাদে রাসূল এই দ্বীপের মধ্যে ঘুমিয়ে আছি, তুমি কি করে এই দ্বীপে বেহায়াপনা চালু করতে পারো? তাড়াতাড়ি করে আমার এই দ্বীপে তুমি বেহায়াপনা বন্ধ করো। আল্লাহু আকবার। পরের দিনই সুলতান এই বেহায়াপনা বন্ধ করে দিলেন। চাইনিজদের ইজারা বন্ধ করে দিয়ে, তাদের হোটেল মোটেলগুলি বন্ধ করে দিয়ে ক্ষতিপূরণ দিয়ে দিলেন। শত শত কোটি টাকার প্রজেক্ট ওইভাবে পরিত্যক্ত অবস্থা এখনো পড়ে আছে। আল্লাহর ওলির মাজারের সামনে সুন্দর করে লিখে দেওয়া আছে, এই মাজারে কোন পুরুষ এবং মহিলা যদি একত্রিত হইয়া, কোন পুরুষ ও মহিলা যদি শরীয়তের ব্যাঘাত কোনো কাজ কর্মকাণ্ড করে, এবং কোন পুরুষ আর মহিলা যদি এই মাজারের এরিয়ার ভিতরে একসাথে বসে, তাহলে 1000 রিঙ্গিত জরিমানা দিতে হবে এবং 6 মাসের জেল হবে। এবং কেউ যদি মাজারের এরিয়ার ভিতরে নেশা করে, মদ পান করে, তাহলে 1000 রিঙ্গিত জরিমানা দিতে হবে এবং 6 মাসের জেল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি ওলিদের পাওয়ার আসেনি? ওলিরা আসেনি? যান, যাই ঘুরে দেখে আসেন যে ফরিদ সাহেব নিচে কথা বলছে কিনা। যান, যদি কেউ মালয়েশিয়াতে যান তো ঘুরে দেখে আসেন, আর যদি কারো আত্মীয় স্বজন মালয়েশিয়া থাকে তাহলে বলে ঘুরে আসো, যাও একটু জিয়ারত করে আসো, দেখে আসো। শিববাসাবাসী ভালো করে শুনে যাবেন, সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ পাথরের চারপাশ দিয়ে ঘুরতে লাগলেন। ঘোরার সময় ঈসা রুহুল্লাহ বলেন, আল্লাহ এত সুন্দর পাথর আগে দেখলাম না, পাথরের মধ্যে আছে কি? আল্লাহ ডাক দিলেন, ঈসা কি আছে যদি দেখতে চাও, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করলেন। পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরখানা 2 টুকরা হয়ে মাঝখান থেকে ভেঙে আলাদা হয়ে গেল। নুজাহাতুল মাজারিস আল্লামা ইমাম সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, পাথরের মাঝখানে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইয়া আল্লাহর জিকির করতে লাগলো। সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ বললেন, ও আল্লাহর বান্দা তুমি পাথরের মধ্যে কি করো? বলে আমি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করি। বলে কত বছর ধরে আসো? বলে 400 বছর ধরে আমি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করতেছি। হয় না? জোরে বলেন। কত বছর? 400 বছর ধরে আল্লাহর ইবাদতে আছে। এই যে মুসল্লিরা আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে। পাথরের ভিতরে আল্লাহর বান্দা কত বছর ইবাদত করে? জোরে বলেন। তো পাথরের ভিতরে আল্লাহর বান্দাদেরকে, আল্লাহর বান্দারে 400 বছর ধরে বাঁচায় রাখছে কেডা? আপনাদের বাঁচায় রাখছে কেডা? তাহলে চিপস খাওয়া যাবে না, এখন বাদাম খাওয়া যাবে না, ওয়াজ শুনতে হবে।
ঠিক আছে, ওয়াজ শুনতে হবে। ছাত্র বালা উত্তর দিয়ে দিছে। খুব মনোযোগ দিবেন। 400 বছর ধরে আল্লাহর জিকিরে ইবাদতে রত। একসাথে বলবেন আল্লাহু আকবার। 400 বছর ধরে সাইয়েদুল ইসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা 400 বছর ধরে তুমি এই পাথরের ভিতরে ইবাদতে আছো, তুমি খাও কি? আল্লাহর বান্দা জবাব দিল, হুজুর 400 বছর ধরে আল্লাহ এই আঙ্গুর গাছ লাগায় রাখছে এবং খোদার বেহেশত থেকে আমার জন্য খাবার আল্লাহ পাঠায়। ওই খাবার খেয়ে খেয়ে 400 বছর ধরে আমি আল্লাহর ইবাদতে রত আছি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। শিব পাশাপাশি আল্লাহর ঈসা ডাক দিয়ে বলেন, রাব্বি 400 বছর ধরে খোদার জিকিরে জীবনে কোনো গুনাহ তার নাই, শুধু আমল আর আমল, ইবাদত আর ইবাদত। আল্লাহ এর থেকেও দামি মানুষ কি দুনিয়াতে আর আসেনি? আল্লাহ গো, এর থেকেও মর্যাদাওয়ালা দুনিয়ার মধ্যে কেউ আসেনি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হ্যাঁ ঈসা, এর থেকেও দামি মর্যাদাওয়ালা আমি দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাবো। তারা কারা? আল্লাহ ডাক দিলেন, ঈসা রে, তারা আমার আখিরি নবীর উম্মত। আমরা একসাথে বলেন, কারা? আমরা আমার আখিরি নবীর উম্মত। এদের থেকেও দামি হবে। শুধু কি তাই? হযরত ঈসা বললেন, আল্লাহ কি ভিত্তিতে তারা মর্যাদাওয়ালা হবে? আল্লাহ বললেন, ঈসা আমি তাদের জন্য কিছু কিছু রাত দিব, রাত, কিছু কিছু দিন দিব, সময় দিব, কিছু ইবাদত দিব, যে ইবাদতগুলি এত দামি হবে, এই বান্দার 400 বছর ধরে ইবাদত করলে যত নেকি হবে তার থেকেও বেশি নেকি আমি আমার আখিরি নবীর উম্মতের আমলনামায় দিব। তার ভিতরে একটা রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখ দিন যায় রাত্রিবেলা। এই রাত্রিবেলা আমার আখিরি নবীর উম্মতরা একটা রাত্র যদি ইবাদত করে, আমি রাব্বুল আলামিন এই বান্দা 400 বছর ধরে যত ইবাদত করেছে যত নেকি, আমি আল্লাহ এই বান্দার 400 বছরের নেকি সমতুল্য নেকি আমার আখিরি নবীর উম্মতের আমলনামা শুধু দিয়ে দিব। শুধু লাইলাতুল বারাতের রাত্রিবেলা ইবাদত করলে এ সমপরিমাণ নেকি আমার আখিরি নবীর উম্মতের আমলনামায় দিয়ে দেব। একটা জবান বন্ধ থাকবে না, সবাই চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাতের নাম কি? জোরে ভয় পাইতেছেন নি আপনারা? একদল তো আছে মসজিদ তালা মেরে দিবে। যারা এই রাত্রিবেলা মসজিদ তালা মারবে, ওই কমিটিতে ধরে এনে জুতা দিয়ে বাইরে এনে দরকার। ওরে এজাজত দিছে কেডায় যে খোদার ঘর এই রাতে বন্ধ থাকবে? কে অনুমতি দিছে? কাবা শরীফ বন্ধ হয় না, মদিনা শরীফ বন্ধ হয় না, বাইতুল আকসা বন্ধ হয় না, মসজিদে কুবা বন্ধ হয় না,
বাংলাদেশের মসজিদ যারা এই রাত্রিবেলা তারা মারবে, জুতা দিয়ে বাইরে ওদেরকে হক আদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? শয়তান, বাংলাদেশের শয়তান ভরে যাইতেছে দিন দিন, শয়তানের দেশ ভরে যাইতেছে। আল্লাহর ঘর কাবা শরীফ এই রাত্রে বন্ধ করা হয় না, মসজিদে নববী বন্ধ করা হয় না, মসজিদে বাইতুল আকসা বন্ধ হয় না, মসজিদে কুবা বন্ধ হয় না। ও আসি রাত্রিবেলা মসজিদ তালা মারার জন্য। এক রাত্রিবেলা ইবাদত করলে 400 বছরের নাকি। শুনে যাবেন, আজকে তো জুমার রাত, আগামীকাল জুমা। আজকে তো জুমার রাত, আগামীকাল জুমা। শুনে রাখেন জুমার মর্যাদা। নবী বলেন, আমার উম্মত আমারে 70 গুণ মর্যাদা আমার উম্মতকে আল্লাহ দিয়েছে। হযরত সাইয়েদুনা আদম এবং সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা চলে গেছেন, সমস্ত নবীদের উম্মত থেকে আমার উম্মতকে আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। তার একটা মর্যাদা হলো কোন নবীর উম্মতকে আল্লাহ জুমআ দেন নাই, আল্লাহ আমার উম্মতকে জুমআ দিয়েছেন। ইহুদিদেরকে দিলেন শনিবার, খ্রিস্টানদেরকে দিলেন আল্লাহ রবিবার, আর আল্লাহ আমাকে দিয়ে দিলেন শুক্রবার জুমা। সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। এই জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন। এই জুমার দিন তোমাদের জন্য ঈদের দিন। বলে ঈদ কেমন? ভালো করে শুনে যাবেন শিবপাশাবাসী, আজমেরিগঞ্জবাসী, কথা শোনাটা অত্যন্ত জরুরি। আল্লাহ নবী বলেন, আমার উম্মতরা যখন ডাক পড়ে যায়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার জন্য ডাকা হবে, আযান পড়ে যাবে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই, ব্যবসা বন্ধ করে দাও, দোকান বন্ধ করে দাও, কৃষি ক্ষেত খামার বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও, সব কিছু বন্ধ করে দিয়ে জুমার জন্য তোমরা মসজিদে আসো। নবীজি বললেন, আমার উম্মতেরা, সুনানুত তিরমিজি জুমার ফজিলতে আসছে, আল্লাহর নবী বললেন, আমার উম্মতেরা রে, ওই সময় গোসল আসাল করে সুন্দর করে পবিত্র হয়ে সুন্দর পোশাক পরিধান করে আমার উম্মত বাড়ি থেকে হেঁটে 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 মসজিদে আসবে এবং জুমার মসজিদে বসে বিনয়ের সাথে, ইখলাসের সাথে বসে খুব ভদ্রচিত্তর সাথে ধীর স্থিরভাবে নামাজ পড়বে, খুতবা শুনবে, নামাজ পড়বে, নামাজ শেষ করে আদবের সাথে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবে। আমার উম্মতেরা প্রত্যেক কদমে 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 1 বছর ধরে ইবাদত করলে যত নেকি হবে, 1 বছর ধরে রোজা রাখলে যত নেকি হবে, তত নেকি আমার উম্মতের প্রত্যেক কদমে 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 আল্লাহ লিখে দিবে। একজন মুসলমান যদি 500 কদম হাঁটে 500 বছরের নেকি, যদি 1000 কদম হাঁটে 1000 বছরের নেকি। একসাথে বলবেন আল্লাহু আকবার। হ্যাঁ, একসাথে জোরে বলেন। বুঝতে পারতেছেন? আমি তো 400 বছরের হিসাব আপনাদের দিলাম, ওটা তো ছোট হিসাব। আচ্ছা, বড় হিসাবেরটা নিয়ে যান। যদি 100 কদম হাঁটেন 100 বছরের নেকি, যদি 1000 কদম হাঁটে যান তাহলে 1000 বছরের নেকি। এজন্য জুমার দিনে মসজিদ যার দূরে তার জন্য বরকতের কারণ হয়ে যায়। যার মসজিদ দূরে, এখানে এমনও মুসল্লি আছে যার 200 কদম হাঁটে, কি আছে না ভাই? 500 কদমের কেউ আছে? 500 কদম যে মসজিদে হাঁটে গেলে 500 কদম হবে, এরকম কেউ আছে? হ্যাঁ, তো 500 কদম যদি হয় তাহলে হাইটে যাইতে 500, আসতে 500, তাহলে কত হলো? 1000। তাহলে জুমার দিনে মসজিদে শুধু হাইটে যাবেন আর আসবেন, এই হাঁটা যাওয়াতেই আপনার 1000 বছরের নেকি হয়ে যাবে। বাকি নেকির হিসাবে এখনো আসে নাই। জোরে 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 জোরে। এটা কি আপনাদের গুণে না নবীর গুণে? জোরে বলেন। কিন্তু আফসোস, ওই নবী চিনলাম না। কথা ঠিক আছে নি? আমরা রসুল চিনি নাই। ও নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি,
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি পাশাপাশি ভালো করে শুনে যাবেন শুধু জুমার হিসাব আপনাদেরকে দিলাম আর লাইলাতুল বারাতের হিসাব আপনাদেরকে দিলাম আর একটা হিসাব আজ আপনাদেরকে দিয়ে যাই সামনে মাহে রমজান আসতেছে আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা রে ও আমার উম্মতেরা তোমরা শোনো আমার উম্মতরা তোমরা রোজাদারকে ইফতার করাও সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ভিতরে এমনও রোজাদার আছে এমনও সাহাবী আছে যারা রোজাদারকে ইফতার করানোর মতো কোনো সামর্থ্য নাই নবীজি বললেন যদি সামর্থ্য না থাকে এক পেয়ালা দুধ দিয়ে তোমার রোজাদার ভাইকে তুমি ইফতার করাও সাহাবী বলেন ইয়া নবী আল্লাহ আমাদের ভিতরে এমন দরিদ্র গরিব মানুষ আছে যারা এক পেয়ালা দুধ দিতে তাদের সক্ষমতা নাই তাহলে আপনি বুঝেন তো ওই জমানায় সাহাবীরা কতটা দরিদ্রতা সীমার মধ্যে ছিল আজকে ভিক্ষুকের বাড়ি গেলেও 2-4-5 কেজি চাল পাওয়া যায় কি কথা ঠিক আছে না ভিক্ষুকের বাড়ি গেলেও 2-4-500-1000 টাকা পাওয়া যাবে কিন্তু এক পেয়ালা দুধ ইফতার করবে সাহাবীদের সেই সামর্থ্য ছিল না সেই দিন প্রিয় নবী বললেন যদি দুধে না পারো তাহলে অন্তত একটা খেজুর দিয়ে ইফতার করাও সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ খেজুর দিয়ে ইফতার করাবে এমন সামর্থ্য আমাদের ভিতরে অনেকের নাই আল্লাহর নবী বললেন যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও তুমি তোমার রোজাদারকে যদি এক পেয়ালা পানি দিও তুমি ইফতার করাও আমার উম্মত তাহলে তার রোজা হোক বা না হোক তোমার রোজাও হোক বা না হোক আল্লাহ একটা কবুল রোজার নেকি তোমার আমলনামায় লিখে দেবে বল নাই এটা ভিটামিনের অভাব পুষ্টি খাওয়াইতে হবে জোর করে ওয়াজ করা যায় না ভাই রে জোর করে ওয়াজ করা যায় না সে সেপ্টেম্বর থেকে শুরু করছি এখন জানুয়ারি শেষ রমজানের আগ দিন 17 তারিখ পর্যন্ত মাহফিল শেষ করে 18 তারিখে ফ্লাইট বাচ্চা কাচ্চা নিয়ে ওমরায় যাব রমজানের দিন থেকে শুরু হবে ঈদের দিন থেকে শুরু হবে এই যে ঈদের পরের দিন আপনাদের এইখানে মাহফিল আছে পিরিজপুর না পিরিজপুরে আছে ঈদের পরের দিন আছে আর কি কত তারিখ এটা ইংরেজি কত তারিখ 21 না মার্চের 21 তারিখে আছে ইনশাল্লাহ তো যেই দিনই হোক ঈদের পরের দিন হোক বা তারপরের দিন হোক মার্চের 21 তারিখ নির্দিষ্ট দিন থাকবে আর কি তো এই দিনও আছে তো এই দিন থেকে আবার শুরু হবে একবারে এপ্রিলের 28 তারিখ পর্যন্ত একটানা চলবে তো মেশিন একটা ভাই তোরা একটু চেষ্টা কর আমি দোয়া করবো আল্লাহ তোর ব্যবসায় সবুজ বাতি জ্বালাই দিবে আর যদি লাল বাতির দোয়া করি তো কিন্তু কাজ হয়ে গেছে একসাথে বলেন আল্লাহু আকবার না দেখি ঘুমাই পড়ছেন নাকি আপনারা নারে তাকবীর নারে রিসালাত ওই তো নি সিলেটি রাখা ওই তো নি আপনারা আসেননি ঠিক আছে আমার এটি থাকলেই চল ভালো লাগতো না মুসল্লি করা খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহ রাসূল বললেন যার তুমি ইফতার করে ইলা তার রোজা হোক বা না হোক তুমি যে ইফতার করেছো তোমার রোজা হোক বা না হোক তোমাদের আমলনামায় একটা কবুল রোজার নেকি লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ বললেন না তাহলে বলেন ইফতার হবে কি হবে না জোরে বলেন হবে নি করবেন ইফতার করাবেন মসজিদে মসজিদে করাবেন নইলে বাড়িতে ডেকে নিয়ে করাবেন আগে সিস্টেমটা দারুণ ছিল বাড়ি বাড়ি ইফতার হইতো হুজুরা মিলাদ পড়তো ইফতার করে তো বেদাতের ফতোয়া মারার ধাক্কার ছুটি ওটা কমে গেছে ইয়ে তো ধাক্কা ধাক্কির ফলে মুসল্লিরা কার দরকার নাই ওইসি কত যে ধাক্কা ধাক্কি বেদাতের খুশাখুশির ছুটি
মুসল্লির জান শেষ হয়ে গেছে। আমি মালয়েশিয়াতে গেছি, শোনেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, এরপরে থাইল্যান্ড, এরপরে ফিলিপাইন্স, এরপরে লাওস, ভিয়েতনাম, চীন, এই সমস্ত বেল্টগুলিতে, এটাকে বলে ইন্দো প্যাসিফিক অঞ্চল, এই অঞ্চলগুলিতে একটা সুন্নত ওরা চালু রাখছে এখনো মসজিদে। কি সুন্নত? ওরা মুসল্লিরা গেলে মুসল্লিদের খাবার খাওয়া, এখনো সেই সুন্নত চালু রাখছে ওরা। ভালো করে শুনেন, আমি মালাক্কার এক চাইনিজ মসজিদে গেলাম, তো চাইনিজরা তো বাড়ি বানায় চিঙ্কু পাঙ্কু বাড়ি, দেখবেন খুব কাঠ দিয়ে খুব সুন্দর করে সাজাই গুজায় বাড়ি বানায়, খুব সুন্দর, খুব সুন্দর লাগে। তো মসজিদও ওইভাবে ওরা বানাইছে। তা আমি মসজিদ দেখতে গেছি, যে চাইনিজদের প্রথম মসজিদটা দেখে আসে, অনেক বছর, 2-4-5 বছর বয়স হবে আর কি, কিন্তু সেই কাঠ এখনো আছে। আমি মালদ্বীপের সেই 400 বছর আগের মসজিদে নামাজ পড়ে আসছি। সুলতান হযরত ইব্রাহিম ইস্কান্দারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মালদ্বীপ ইসলাম আনছিলেন, ওনার সেই মাজার জিয়ারত করে আসছি। বাঙালিরা তো খালি মাজার ভাঙার জন্য খুব উদ্যোগী হয়ে পড়ে রয়েছে, কেমনে মাজার ভাঙবে। আবার অনেকে আছে চিন্তা করতেছে আমরা ক্ষমতায় আসলে মাজার ভেঙে ফেলবো, তো আসেন, অসুবিধা নেই, কি করার আছে, ক্ষমতা যদি আল্লাহ দেয় তো আসবেন, আর আল্লাহ না দিলে তো যতই ফাড়াফাড়ি করেন আসার তো সুযোগ নাই, আছে না, আসার সুযোগ নাই। ক্ষমতা আল্লাহ যারে দিবে সে আসবে, মনে রাখেন। নির্বাচন হোক বা না হোক, ও আল্লাহর আসমান থেকে বরাদ্দ না পর্যন্ত হবে না, হবে না। ভালো করে শুনে দেন। তো সুন্দর করে মাজার টাইলস দিয়ে ঘরের মতো বানিয়ে সাজায় রাখছে। আমি সে জিয়ারত করে আসছি। 400 বছর আগে সেই কাঠের মসজিদ, কাঠ দিয়ে বানানো, খুব সুন্দর। সেই আদিকালের কাঠগুলি কি মজবুত মজবুত, মোটা মোটা কাঠ, এগুলো দিয়ে বানানো, লোহা কাঠ। সেই মসজিদে নামাজ পড়ে আসছি। তো মালাক্কার সেই মসজিদে নামাজ পড়তে গেছি, তো এখন বিরাট বড় টেবিলের উপরে অনেক কলা। তো আমি জিজ্ঞেস করলাম, এত কলা কেন? কলা আছে, বিস্কিট আছে, চা আছে, কফি আছে, দিয়ে রাখছে। বললাম এত কিছু? বলে মুসল্লিরা আসবে, নামাজ কালাম পড়বে, কলা টলা খাবে। তা আমি বললাম, এই কলা যদি বাংলাদেশের গুলিস্তানের মসজিদের সামনে দিত, কলার জিন্দগি শেষ, কলার জান শেষ। এত মুসল্লি নামাজ পড়তেছে, কেউ কলা চোর নাই। আর আমাদের দেশে জিলাপি চোরের অভাব নাই। আসছে কনকে জোরে বলেন। জিলাপি হুজুরের পিছনে তুই যদি সামনে নামাজ পড়ে, পিছন থেকে নামাজ পড়ে সালাম ফিরে দেখবি জিলাপি নাই। মেড ইন বাংলাদেশ। এখনো পর্যন্ত আমরা আমাদের নেশার চরিত্র চেঞ্জ করতে পারিনি। আপনি ইউরোপে চলে যান, আপনার দামি জুতা যদি 1 লক্ষ টাকা তো জুতা কিনে আপনি মসজিদে রেখে চলে আসেন, আপনার জুতা হারাবে না, কেউ জুতা নেবে না। আপনার $1000 যদি পড়ে থাকে তো কেউ টাকা নেবে না, ওটা নিয়ে থানায় জমা দিয়ে দিবে। বাংলাদেশে 5 টাকা পড়ে থাকলে বাপরে বাপ, জুতার লোকে বাধাই লই চলে আসে। এই জন্য শুনেন, অনেকে কয় হুজুর বাঙালিদের মতো মুসলমান নাই। হয়, কথা ঠিক হয়েছে, বিরাট মুসলমান, কত দামি মুসলমান বাঙালিরা, এ সেরা মুসলমান বাঙালিরা। সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে তত মাহফিল নাই। সারা বাংলাদেশে যত গরু চোর আছে, সারা দুনিয়াতে এত গরু চোর নাই। হ্যাঁ, পাক্কা মুসলমান, সারাই মুসলমান। মসজিদের যায়নি মাঝে বসে মিছে কথা কা, মোবাইল ফোনে মসজিদে বসে কা, আমি ঘরের ভিতরে শুয়ে রয়েছি রে। আমি ছোটকালে আমার মনে আছে, তখন আলিমে পড়ি। তো পুরান ঢাকা ব্যবসায়ীরা জমাতে নামাজ পায় না, তারা আলাদা নামাজ পড়ে, ব্যবসা করে। তো 10টা বাজে যায় মাল বেচা কেনা করতে করতে, ওরা 10টার সময় জামাত করতো। তো আমারও নিয়ে যেত, আমার কণ্ঠমণ্ঠ ভালা, তেলাওয়াত সুন্দর ছিল, ওরা নিয়ে আমার প্রত্যেক বছর নামাজ পড়তো। তো ভালো টাকা পয়সা দিত, হাদিয়াটা দিয়ে দিত, সূরা তারাবি পড়তো। তো আমি একদিন এক চাচা হাজি সাহেবের 7টা দোকান, পুরান ঢাকায় সদরঘাটে 7টা দোকান, বুঝেন আপনি, বিরাট টাকার মালিক, ঢাকায় 4টে বাড়ি ছিল, উড়ে টাকার টাকা। তো কাকার দোকানে বসে রয়েছি, এক মুরব্বী কয়, হাজি সাহেব তাগাদা আছে দেন। তো দিছি তাগাদা, টাকা দরকার, টাকা মানে টাকা দেন, পাওনা পাবো। তো বলতেছে, আমার কাছে আল্লাহর কসম টাকা পয়সা নেই, আগামীতে আসেন, কোনো টাকা পয়সা নেই, আগামী সপ্তাহে আসে।
তো উনি চলে যাওয়ার পরে তা আমি তো দোকানে গেছি, তা বলতেছে দোকানদারের কর্মচারী বলতেছে, বেড়া হুজুর আসছে, এই ইফতার টিফতার ভালো টালো কি কি আছে নিয়ে আয়। ওরা আবার খাওয়ানো খুব ফাস্ট, পুরান ঢাকার মানুষ খাইতে খুব ফাস্ট, বাপরে বাপ কত রকমারি খাবার তো খাবে। আর ইফতার মানে 36 পদ না হলে ওদের রোজা হয় না। পুরান ঢাকার মানুষ 36 পদের ইফতার খাবে। ইফতার খাওয়াইতে খাওয়াইতে আপনারা জান শেষ করে বলবেন যে খাওয়া আরো খাওয়া। তাই যাই হোক, ওই খাবার টাবার আনতে গেছে, ডয়ের টান দেওয়ার পরে দেখি লাখ লাখ টাকার বান্ডিল। আমি বললাম, কাকা কিছু সময় আগে করলেন যে আল্লাহর কসম টাকা নেই, এখন তুই বান্ডিল। তোমরা মৌলবী মানুষ পরের বাদ খাও, ব্যবসার বুঝো কি তা? এই ব্যবসা যদি বুঝতাম তাহলে আমার মৌলবী হইতাম না। পৃথিবীর উন্নত দেশে যান, কোনো বাকি সিস্টেম নেই, বাকি আনবেও না, বাকি দেবেও না, বাকি খাবেও না। খালি এই বাংলাদেশেই বাকির ঝাপটা ঝাপটা, এই বাকি নিয়ে যে কত মারামারি হয় তার হিসাব নেই। কথা ঠিক আছে কিনা? কত ব্যবসায়ীর যে জীবনের জান শেষ হয়ে যায় তার কোনো হিসাব নেই, শুধু বাকি সপ্তাহ সিটারি বাটপাটি খালি বাংলাদেশে। এই জন্য আমার কয় বাঙালি মুসলমানের মতো মুসলমান, হ্যাঁ এর দারুণ মুসলমান। দোকানে বাকি খেয়েছে জীবনে ফেরত দেয়, ও তো মুসলমান চিনি। শুনে যাবেন ভাই, আমার মন খারাপ করবেন না, বাস্তবতা থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ভাই আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কম মর্যাদা না। 70 গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন, এত পরিমাণে সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোন উম্মতকে আল্লাহ এত মর্যাদা আল্লাহ দেন নাই, এত মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই কোন উম্মতকে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, রোজাদারকে যদি তুমি পেট পড়ে আরাম করে তৃপ্তিতার সাথে খাওয়াইতে পারো, তাহলে শুনে নাও, কিয়ামতের ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার কলিজা সেই দিন ঠান্ডা বানায় দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য ইফতার করাবেন। আমি আপনাকে রমজানের ইফতার সম্পর্কে ধারণা দিলাম। এখন আসেন, নবী বললেন, আমার উম্মতেরা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে, আল্লাহর নবী বললেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে, কোনো গুনাহ তার শরীরে থাকবে না। ঈমান ও ইহতিসাবের সাথে রোজা যে রাখবে তার জীবনে এর কোনো গুনাহ থাকবে না। প্রশ্ন রাখবেন, ফরিদি হুজুর ঈমান ইহতিসাব কি? বুঝাই দিয়ে যায়, 1 নম্বরে হালাল খাবার দিয়া সেহরি করতে হবে, হালাল খাবার দিয়া ইফতার করতে হবে। 2 নম্বরে রোজা রাখা মিথ্যা কথা বলা যাবে না। যেই রোজাদার রোজা রেখে মিথ্যা কথা বলবে, রোজাদারের রোজা হলো না, রোজাদারের রোজা হলো না। না চেষ্টা করুক, দোয়া করি আল্লাহ সবুজ বাতি জ্বালাই দিন। আমিন আমিন। দেখি কদ্দুর বাড়ে কিনা, না আচ্ছা অসুবিধা নেই। এটা ওই এলাকা ভিত্তিক মাইক তো, মিতালি মাইক আজমিরিগঞ্জ, তো এরা আর কতটুকু সার্ভিস দিবে? জানুয়ারি ডিসেম্বর এটা আসলে 2-3 মাসের প্রোগ্রাম থাকে, আর কিছু কীর্তন মীর্তন হইলে এটা চলে নাকি। তারপরে কিছু বিয়ে বাদী বইলে তখন যে ডেকসেট বাজে খালি শব্দ কুকু 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 কুকু, তখন তোর মাউথ লাগে না, তখন খালি বাজলে কুকু 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 কুকু। কি যে কয় আমি নিজেও বুঝি না, এটা বাইরে পোলাপানে লাজতেছে কুকু 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 কুকু, আমি ওটাও বুঝি না।